মুসলমান ভালো করে শোনেন, কারবালার ইতিহাস জানতে হবে, শিক্ষা নিতে হবে। ইমাম হোসেন কেন জীবন উৎসর্গ করেছেন সে অনুভূতি ধারণ করতে হবে। 9 মুহররম ইমাম হোসেন 72 জন পরিবারের সদস্যদেরকে নিয়ে বসলেন। ইমাম হোসেন তার এক বোনকে বলছিল, বোন রে, হয়তো আজকে আমার জীবন প্রদীপ নিভে যাবে। বলে কেন? বলে গত রাত্রে আমি তাহাজ্জুদ গুজারি করতে করতে ক্লান্ত হয়েছি, এমত অবস্থায় ঘুম এসেছে। ওই ঘুমের মধ্যে আমার নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলাম জান্নাতের দরজার মধ্যে একটি শরবতের পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায়া, তার পিছনে আমার বাবা আলী দাঁড়ায়া, তার পিছনে আমার মা ফাতেমাতুজ জোহরা শরবতের পেয়ালা নিয়ে দাঁড়ায়া। নবী মুহাম্মদ আমার কলিজার টুকরা নানা ডাক দিয়ে বলছে, হোসেন, অন্যায়ের মোকাবেলায় তোমরা যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ, যদি এর উপরেই অবিচল থাকতে পারো, আগামীকাল জান্নাতের ভিতরে তোমার সাথে আমার রোজার ইফতার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমিরে মুয়াবিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত শাসক খেলাফতের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত ছিল, তাদের শাসন ব্যবস্থার মধ্যে ইসলাম উপস্থিত ছিল। ঠিক না বেঠিক কোন? যখন ইয়াজিদের হাতে খেলাফত গেল, শাসন ব্যবস্থা গেল, ইমাম হোসেন তিনি মদিনার থেকে দেখলেন, মদিনার থেকে ইমাম হোসেন দেখলেন এই মদখোরের হাতে ইসলাম নিরাপদ নয়, এই চরিত্রহীন লম্পট ইয়াজিদের হাতে ইসলাম নিরাপদ নয়। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, ইমাম হোসেন পরামর্শ শুরু করলেন কি করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইমাম হোসেন খবরদার, তাদের ডাকে সাড়া দেয়া যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, তিনি ইমাম হোসেনকে বললেন, খবরদার, কুফায় যাওয়া যাবে না, ইরাকে যাওয়া যাবে না। ইরাকের লোকেরা যতই তোমাকে দাওয়াত দেখ, যতই চিঠি দেখ, প্রায় 150 চিঠি দিয়া ইমাম হোসেনকে তারা আহ্বান করেছিল, আসুন আপনার হাতে বায়াত নেব, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠিত করব, ইয়াজিদকে মানি না, মানতে পারি না, মানতে দেওয়া যায় না। ইমাম হোসেন এইভাবে পরামর্শ করলেন, তারপরও তিনি দেখলেন বাধার পর বাধা আসতেছে, কেউ আর যাইতে দেয় না। কারণ মির্জাফরদের খবর যারা জানে তারা তো জানে তারা কত ক্ষতিকর। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম হোসেন দেখলেন ইসলাম নামের রেলগাড়ি খানা এইবার ডাব্বা ছিঁড়ে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। তিনি মদিনার সাহাবীদের কথা তিনি রাখলেন না, নিজেই রওনা দিলেন, মক্কায় গেলেন। মক্কার মধ্যে যে সমস্ত সাহাবীরা ছিল তারাও বলল, না, ওখানে যাওয়া যাবে না। ইমাম হোসেন তাদের এই কথাও মানতে পারলেন না, কারণ ইসলাম রক্ষার আন্দোলন সবার পক্ষে করা সম্ভব হয় না। কথা বুঝলেন? ইমাম হুসাইন দেখতে পাচ্ছেন গাড়িখানা পুকুরে পড়ে যাচ্ছে, এর যাত্রী মুসলমান সবাই আহত হবে, হতাহত হবে। তিনি কি করে এই দৃশ্য দেখার পর চুপ থাকতে পারেন? ইমাম হুসাইন তার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও তো খবরটা নিয়ে দেখো। মুসলিম ইবনে আকিলকে পাঠানো হলো। ইরাকের কুফা নগরীতে যাওয়ার পর তাকে হত্যা করা হয়েছে। ইয়াজিদের প্রেতাত্মারা তাকে হত্যা করে, তার মুন্ডন মাথাখানা তরবারির আগায় এইভাবে ঝোলাইয়া লটকায় রাখা হয়েছে। আর বাতিল বামপন্থী ইসলাম বিরোধী অপশক্তি যারা, তারা বোঝাচ্ছে
এইভাবেই ইয়াজিদের বিরুদ্ধে ইয়াজিদের শাসনের বিরুদ্ধে ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে গিয়া যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে তাদের পরিণতি হবে এরকম। কথা বুঝতেছেন বাবা? আমরা বাংলাদেশেও এই একই দৃশ্য দেখেছি বিগত 16 বছরে। কথা কললে কেন? ইয়াজিদেরা ইমাম হুসাইনের আদর্শ হৃদয়ে ধারণ করে আপনি এবং আমি আমাদের মতো ইমাম হুসাইনের উত্তরসূরিরা যারা গর্জন করেছে তাদেরকেও আয়না ঘরে নিয়ে এইভাবে জুলুম নির্যাতন করে তারা বাংলার মানুষকে দেখিয়েছে যে তোমরা দিন কায়েমের আন্দোলন ছেড়ে না দিলে তোমাদের পরিণতিও এরকম হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই খবর পাইলেন না মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। এবার তাকে কেউ এই খবর দেবে এরকম লোকও পাওয়া গেল না, কারণ কুফা নগরের যেই লোকগুলো ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিল ওই লোকগুলো এখন গাদ্দার হয়ে গেল। কি হয়ে গেল বাবা? মুনাফিক। ইমাম হুসাইনের পক্ষে কেউ আর কথা বলে না। ইমাম হুসাইন মক্কা মদিনার জনশক্তিকে উপেক্ষা করে তিনি কুফার দিকে রওনা দিলেন। 4000 মতান্তরে 10,000 ইয়াজিদের প্রেতাত্মারূপী শয়তানের দূষররা এসে তার পথ আটকায় দিল। যেই জায়গায় পথ আটকায় দিল ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেরকম কি এই কারবালা শব্দটি কারিবুন বালাদ থেকে এসেছে, আরবি শব্দ। এর অর্থ হলো কারিবুন বালা, বিপদ নিকটে, নিকটেই বিপদ। ইমাম হুসাইন আমার ভাই রায়হান সিরাজি বলেছেন, শুনেছেন, ইমাম হুসাইন 4টি দফা পেশ করেছে। এই 4টি দফার মধ্যে একটা হলো আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি মুসলমানদের অধিকার রক্ষার আন্দোলন করতে। সুবহানাল্লাহ কবেন না। ইমাম হুসাইন রাষ্ট্র ক্ষমতা লোভী ছিলেন না, তিনি ছিলেন মানবতাবাদী নেতা, মানবতাবাদী নেতা। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন বললেন আমরা মদিনায় ফিরে যাব, আমাদেরকে বাধা দিও না। বলছে হবে না। শুনলেন তো, ইয়াজিদের কাছে নিয়ে চলো। বলে হবে না। কি করতে হবে? খলিফা মানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাদেরকে এদিকে যেতে দাও, এদিকে যেতে দাও। বলছে একটাও হবে না। খলিফা মানো? বলে না, মানি না। তাহলে রণাঙ্গনের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের ময়দানে মোকাবেলা হবে। তুমি টিকে থাকবে না ইয়াজিদ টিকে থাকবে। ইমাম হুসাইন দ্বার্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দিবেন 9 মুহররম, তার মানে গতকাল। মুসলমান ভালো করে শোনেন, কারবালার ইতিহাস জানতে হবে, শিক্ষা নিতে হবে। ইমাম হুসাইন কেন জীবন উৎসর্গ করেছেন সে অনুভূতি ধারণ করতে হবে। 9 মুহররম ইমাম হুসাইন 72 জন পরিবারের সদস্যদেরকে নিয়ে বসলেন। সালাতুল মাগরিব আদায় করার পর বসলেন। বললেন পরিবারের সদস্যরা, ইয়াজিদের কাছে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে খলিফা মানতে হবে। আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা ইয়াজিদকে খলিফা মানার আগেই পরিণতি যা হবে তা শোনো। তোমরা যদি ইয়াজিদকে খলিফা মানো তাহলে ইসলামী খেলাফতের চূড়ান্ত কবর রচিত হবে, আর ইসলামী খেলাফত এই পৃথিবীতে টিকে থাকবে না। স্বৈরাচারকে ক্ষমতাসীন অবস্থায় রেখে ইসলাম মানা যাবে না। ইমাম হুসাইন বলছেন তোমরা যদি তাকে খলিফা মানো তাহলে জীবন ফিরে পাবে, কারো মৃত্যু হবে না, উপঢৌকন দেওয়া হবে,
সম্পদ দেয়া হবে, এগুলো নিয়ে মদিনায় ফিরে যেতে পারবা, কিন্তু ইসলামকে পৃথিবীর বুকে চিরদিনের জন্য কবর দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসাইন বললেন, আহলে বায়াতের সদস্যরা, আমার সঙ্গীরা, সাথীরা, ইমাম হোসাইন বললেন, ইয়াজিদকে যদি খলিফা না মানি তাহলে আগামীকাল 10ই মুহররম সূর্যের আলো বিকশিত হইবার পরেই হয়তো তোমাদের রক্ত দিয়ে এই ফোরাত কুল ভাসিয়ে দেওয়া হবে, কারো জীবন হয়তো টিকে থাকবে না। কিন্তু এর মধ্যে উপকার হলো, তোমরা যদি রক্ত দাও, তোমরা যদি যুদ্ধের দামামা বাজায় শহীদের নাজরানা পেশ করো, তাহলে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে কিয়ামত পর্যন্ত আমার উত্তরসূরিরা ইসলামের পথে আন্দোলন করবে, জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু ইয়াজিদের পেতাত্তাদের সাথে আপোষ করবে না। কোনটা মানো? ইমাম হোসাইন বলছেন কোনটা মানবা? পরিবারের সদস্যরা সব সঙ্গী সাথীরা বলল, ইমাম হোসাইন আমরা দ্বিতীয়টি গ্রহণ করব। ইয়াজিদকে, শয়তানের পেতাত্তাকে আমরা খেলাফতের মসনদে বসাইয়া খেলাফত কেন্দ্রিক শাসন ব্যবস্থা কলঙ্কিত করব না, কলঙ্কিত হতে দেব না। যদি তারা যুদ্ধের দামামা বাজায় দেয়, মোকাবেলা করতে গিয়া যদি জীবন চলে যায় যাবে, এরপরও বাতিলের সাথে কোনো আপোষ হবে না। আল্লাহু আকবার। এই ফতোয়া দেওয়ার পর, এই রায় দেওয়ার পর ইমাম হুসাইন শিবিরের মধ্যে করন্দনের রোল পড়ে গেল। মায়েরা কোলের সন্তানকে রেখে কান্না শুরু করেছে, যুবকেরা কাঁধে সিজদায় পড়ে, বাবারা কাঁধে অস্থির চিত্তে। এইভাবে কাঁদতে কাঁদতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তারা রাত কাটায় দিচ্ছে। ইমাম হোসাইন পরের দিন তার এক বোনকে বলছিল, বোন রে, হয়তো আজকে আমার জীবন প্রদীপ নিভে যাবে। বলে কেন? বলে গত রাত্রে আমি তাহাজ্জুদ গুজারি করতে করতে ক্লান্ত হয়েছি, এমত অবস্থায় ঘুম এসেছে। ওই ঘুমের মধ্যে আমার নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলাম জান্নাতের দরজার মধ্যে একটি শরবতের পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায়া, তার পিছনে আমার বাবা আলী দাঁড়ায়া, তার পিছনে আমার মা ফাতেমাতুজ জোহরা শরবতের পেয়ালা নিয়ে দাঁড়ায়া। নবী মুহাম্মদ আমার কলিজার টুকরা নানা ডাক দিয়ে বলছে, হোসাইন, অন্যায়ের মোকাবেলায় তোমরা যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ, যদি এর উপরেই অবিচল থাকতে পারো, আগামীকাল জান্নাতের ভিতরে তোমার সাথে আমার রোজার ইফতার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা তার বোনকে বলল, তার বোন এই কথাগুলো শিবিরের মধ্যে ছড়ায় দিল। কেঁদে কেঁদে অস্থির হলো। ও মুসলমান, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন উৎসর্গ করলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে টিকে রাখার জন্য, আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর জমিনে কায়েমের আন্দোলন করার জন্য। ঠিক না বেঠিক বলেন? চাইলেই অনেক টাকা পয়সা পাইতেন, বাতিলের সাথে আপোষ করতে পারতেন। ঠিক না বেঠিক কর? এখান থেকে আপনার অনুভূতি কি? সামনে দেশ পরিচালনার জন্য নেতৃত্ব বাছাই করা হবে, কত নেতা এসে কত মার্কা নিয়ে দাঁড়াবে, বলবে আমার মার্কা অমুক, যদি তুমি এই মার্কায় সিল মারো এত টাকা দেব। ঠিক কিনা কর? যদি তুমি আমার মার্কায় সিল দাও তাহলে তোমার বাড়িতে এত এত বকশিস পৌঁছে যাবে। কথা কোন ঠিক কিনা?
আরে বাবা, তোমার থেকেও তো বেশি বকশিশ ইমাম হুসাইন পাইতেন, সেগুলো গ্রহণ না করে জীবন দিলেন সত্যকে টিকে রাখার জন্য। আর আপনি সমাজ পরিচালনার জন্য যখন নির্বাচনের সময় আসে কয়েক ডজন মিষ্টি আর কয়েক হাজার টাকার কাছে ভোট বিক্রি করে দেন। বুঝতে হবে এই রকম কাজে যারা জড়িত হয় তারা আর ওই ইরাকের কুফার মুনাফিকরা, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কষ্ট হচ্ছে ও গঙ্গাছড়া এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যেহেতু আল্লাহ তাআলা স্বৈরাচারদের হাত থেকে এই দেশ এবং জাতিকে মুক্তি দিয়েছেন, সুবর্ণ সুযোগ এসেছে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে এর সুফল জাতির দরবারে পৌঁছায় দেওয়া। আমরা এই কাজ সফলতার মানদণ্ডে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামের পক্ষে থাকতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা থাকতে পারবো হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শাহানশাহ রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক, সাত আসমান জমিনের মালিক, আমাদের মালিক, সবাই জবান খুলে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ দয়ার দৃষ্টি দিয়ে মন্ডলের হাট স্কুল মাঠে মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের দিকে তাকান, লক্ষ্য করে দেখেন রাত গভীর হয়ে গেছে, তারপরও আপনার বান্দারা ওঠাউঠি করেনি। আল্লাহ চাতকের মতো তাকিয়ে থেকে যারা কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করল, আল্লাহ দয়া করে কোরআনের নূর দিয়ে তাদের হৃদয়গুলো আলোকিত করে দাও। গুনাহ নামের মরীচিকার পর্দা ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। আয় আল্লাহ দয়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাঁটি আশিক, খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে খানায়ে কাবার মেহমান বানাও। দয়া করে আমাদের সবাইকে স্বপ্ন যোগে হলেও রসুলের রওজায় কবুল করো। রসুলের রওজায় সালাম দিয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিল ইন্তেজাম কমিটির সদস্যরা আল্লাহ তাআলা জীবন বাজি রেখে টাকা পয়সা কালেকশন করে সহযোগিতা নিয়ে এই বরকতময় আলোকিত মাহফিলের আয়োজন যারা করলো, সহযোগিতা যারা করলো, আলোচনা করতে এবং শুনতে আমরা যারা এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় সব নবীরা যেদিন নফসি নফসি বলে রোদন করবে, মানুষেরা ত্রাহি ত্রাহি করবে, বাঁচার জন্য আর্তনাদ করবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা দয়া করে এই লোকগুলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে কবুল করে নিও। প্রত্যেকের আমলনামা ডান হাতে দিয়া দিও, আর সে মুআল্লার নিচে একটু আমাদেরকে ঠাই দিও। আল্লাহ দয়া করে আল্লাহ তাআলা আপনার অনুগ্রহ অনুকম্পা আমাদের উপর নাজিল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন এই কাজের সূচনা যিনি করেছেন মাওলানা সুলাইমান গণিত থেকে, ওই সময় যারা এই কাজকে সহযোগিতা বাস্তবায়ন করে আঞ্জাম দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের অনেকেই আজকে দুনিয়ায় নাই, কবরে যে অবস্থায় থাক না কেন এই মাহফিলের বরকত আর এই মাহফিলের সবের ওসিলায় তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ এই এলাকার মাটি মানুষকে ইসলামের পক্ষ শক্তি বানায়া দাও। এই এলাকার মাটি মানুষকে ইসলামের আলোকিত সন্তান বানায় নাও। আল্লাহ তাআলা যারা ইসলামের বিরোধিতা করে হেদায়েত দিয়া দাও। আর যদি কারো ভাগ্যে হেদায়েত না থাকে,
আপনার যা সিদ্ধান্ত হবে তাই তাদের উপরে নাজিল করো। আয় আল্লাহ, মাইকের আওয়াজ সামনে যতদূর যায়, পিছনে ডানে বামে অত্র অঞ্চলে আর আমরা যারা এখানে এসেছি, আমাদের হারানো আপনজন আর কবরে যারা শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে এই মোবারক মাহফিলকে ওসিলা করে আল্লাহ কবরস্থদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই গঙ্গাছড়াবাসীর হৃদয় স্পন্দন, আল্লাহ এই গঙ্গাছড়াবাসীকে সৎ যোগ্য ইনসাফ ভিত্তিক শাসন উপহার দেওয়ার জন্য কোরআনের পক্ষে ইসলামের পতাকা হাতে নিয়ে রায়হান সিরাজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, এই এলাকার মানুষের নয়নের মণি হিসেবে তাকে কবুল করে নাও। আল্লাহ, তাদের অন্তরের গহীনে তার একটু জায়গা নির্দিষ্ট করে দাও। আল্লাহ, তার সম্মান এই এলাকাবাসীর সম্মান হিসেবে কবুল করো। এলাকাবাসীর সম্মান তার সম্মান হিসেবে কবুল করো। আল্লাহ, সর্বোপরি ইসলামের বিজয় আমরা যেন দেখতে পাই, সেজন্য ইসলামের বিজয় নিশ্চিত করে দাও। আল্লাহ, আল্লাহ, জালিম দুঃশাসন, অপশাসন, লুটতারাজ, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অপশাসন থেকে এই জাতিকে তুমি মুক্তি দিয়ে দাও। ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন এই জাতির জন্য কবুল করো। আল্লাহ, আমাদের চতুর্পাশে ইয়াজিদের প্রেতাত্মারূপী ভারতের জানোয়ারেরা বসবাস করে, বারবার মুসলমানদের উপর আঘাত করে মুসলমানদের রক্ত ঝরাতে চায়। আল্লাহ, ইয়াজিদের এই প্রেতাত্মাগুলোকে আল্লাহ তুমি তোমার শক্তি বলে ঠান্ডা করে আল্লাহ গোটা ভারত খণ্ডকে, ভারতের ভূখণ্ডকে ইসলামের ভূখণ্ড বানায় দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া করিম ইয়া করিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহুম্মা আগিসনা ইয়া রহমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।